মা, ও মা, কি করছো গো? তুমি কি এখনো জানলার পাশে বসে আছো? ভাবছো নিশ্চয় এখনো মেয়েটা বাড়ি ফিরল না, রাত 10টা বাজে। কই কখনো তো এমন হয় না। কি গো, তাই ভাবছো তো? আমি তো জানি মা, এখন তোমার খুব বুক ধড়ফড় করছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই না? আবার ছুটকিকেও বলতে পারছো না, ও তো এখন পড়ছে, কাল তোর পরীক্ষা আছে, তাই তো? জানি তুমি ভাবছো এত বৃষ্টিতে মেয়েটা নিশ্চয়ই বাস পাচ্ছে না, অথবা কোথাও দাঁড়িয়ে অপেক্ষা করছে। না গো মা, অফিস তো ঠিক সময়ে ছুটি হয়েছে, কিন্তু বড্ড বৃষ্টি হচ্ছিল তো, তাই আমরা সবাই অনেকক্ষণ অফিসেই বসে থেকেছি। মনে মনে ভাবছিলাম স্কুলের রেনি ডের মতো অফিসেও যদি রেনি ডে হতো তাহলে কি যে ভালো হতো। সকাল সকাল বাড়ি ফিরে যেতাম আর তোমাকে বলতাম খিচুড়ি রাঁধতে, তারপর তুমি, আমি আর ছুটকি খেতে খেতে অনেক গল্প করতাম, বাবার গল্প, ছোটবেলার গল্প। কিন্তু বাদ সাধলো ওই বৃষ্টি। সন্ধ্যের পর থেকে নামলো আরো জোরে। এক সময় একটু কমতেই আমরা তড়িঘড়ি সবাই বেরিয়ে পড়লাম বাস ধরতে। কিন্তু কোথায় বাস? না বাস, না ট্যাক্সি, না অটো, কোথাও কিছু নেই। দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। হঠাৎই তুমুল জোরে আবার বৃষ্টি নামলো। মোবাইলটাও বার করতে পারছি না যে তোমায় ফোন করব। ছাতাটাও তো খুলতে পারছিলাম না, খালি খালি উল্টে যাচ্ছে। তখন আমার এত কান্না পাচ্ছিল মা, মনে হচ্ছিল এক ছুট্টে গিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ি। বাস যে দু একটা আসছিল না তা নয়, আসছিল, কিন্তু অত বৃষ্টির মধ্যে বাসের নম্বরই পড়তে পারছিলাম না ভালো করে দেখতে না দেখতে বাস বেরিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ পর একটা বাস পেলাম মা, কোনো মতে জামা কাপড় সামলে দৌড়ে গিয়ে উঠে পড়লাম বাসে দুজনে। হ্যাঁ গো মা, অন্য দিনের মতো আজও শুভ ছিল আমার সঙ্গে। ও বলেছিল আমায় পৌঁছে দিয়ে তবে ও বাড়ি ফিরবে। বড্ড বৃষ্টি হচ্ছিল তো, আমাকে একা ছাড়তে সাহসই পাচ্ছিল না। বাসে খুব কম লোক ছিল, আমাদের দুজনকে নিয়ে মোট 7-8 জন হবে বোধহয়। বাসে উঠতে গিয়েই একটা বিশ্রী গন্ধ পেলাম, গা গুলিয়ে উঠল। বুঝলাম পিছনের দিকে যে 4-5 জন লোক বসে আছে তারা সবাই নেশা করেছে, এটা তারই গন্ধ। শুভ বলল ওদিকে তাকাস না। তারপর আমরা দুজনে গল্প করতে লাগলাম। তুমি খুব হাসছো তাই না? ভাবছো এত কিসের গল্প রে, আর 1 মাস পরেই তো বিয়ে। সব গল্প যদি এখনই শেষ করে ফেলিস তাহলে বিয়ের পর কি করবি? কি মা, তাই ভাবছো তো? কি করব বলো, ওর গল্প যে মোটে ফুরোয় না। জানো মা, শুভ খুব ভালো, খুবই ভালো। ও তোমাদেরও খুব ভালোবাসে, সব সময় বলে তোমাদের তো বাবা নেই, তাই আমাদের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, নাহলে তোমাদের সংসারের ভার নেব কেমন করে। সত্যি গো মা, শুভ বড্ড ভালো। বাবা থাকলে বাবারও যেন ওকে খুবই ভালো লাগতো। হঠাৎ খুব জোরে একটা ঝাঁকুনি দিয়ে বাসটা দারুণ স্পিড নিল। আমি তো পড়েই যাচ্ছিলাম, শুভ ধরে নিয়েছিল। তারপরে ও উঠে দাঁড়িয়ে ড্রাইভারকে বলল একটু আস্তে চালান না ভাই। শুনে ড্রাইভারটা মুখ ঘুরিয়ে এমন অদ্ভুতভাবে আমাদের দিকে তাকালো, সত্যি বলছি মা, আমার না গায়ে কাঁটা দিয়ে উঠল। আর সেই সঙ্গে পেছনে বসা লোকগুলো কিরম বিশ্রীভাবে হেসে উঠল। আমার খুব ভয় করলো গো মা, ভীষণ ভয় করলো। আমি শুভর হাতটা খুব জোরে চেপে ধরলাম। শুভ বলল ভয় পাস না, আমি তো আছি। বাসটা আরো জোরে ছুটতে লাগলো। কত দূর এলাম তাও বুঝতে পারছিলাম না। বৃষ্টির ছাট আসছিল বলে ওরা সব জানলাগুলো বন্ধ করে দিয়েছিল। আমাদের দুজনেরই না একটু ঘুম এসে গেছিল। হঠাৎ মনে হলো ওই পচা গন্ধটা
বড্ড কাছে এসে গেছে। চমকে পিছনে তাকিয়ে দেখি ওই সবকটা লোক একেবারে আমাদের কাছে চলে এসেছে। কেউই সোজা হয়ে দাঁড়াতে পারছে না। একজন তো একেবারেই ছোট, বয়স 17-18 হবে। শুভ তক্ষুনি আমার হাতটা ধরে উঠে দাঁড়িয়ে ড্রাইভারকে বলল, একটু থামান তো, আমরা এখানেই নেমে যাব। ড্রাইভারটা ঘাড় ফিরিয়ে মুচকি হেসে বলল, তাই নাকি, এখানেই নেমে যাবে? বাকি সবাই হো হো করে হেসে উঠল। শুভ আমাকে নিয়ে দরজার দিকে এগোচ্ছিল ড্রাইভারকে কিছু বলার জন্য, কিন্তু তার আগেই ওই বাচ্চা ছেলেটা একটা ভারী কিছু দিয়ে শুভর মাথায় মারল। মাগো, শুভ তখনও আমার হাতটা ধরে আছে মা। ততক্ষণে ওর মুখ চোখ রক্তে ভরে গেছে। আমি খুব জোরে চিৎকার করতে গেলাম, কিন্তু একটা লোক খুব শক্ত হাতে আমার মুখটা চেপে ধরল। আমি একটাও আওয়াজ করতে পারলাম না। আমার তখনই কোথাও খুব জোরে বাজ পড়ল। সঙ্গে সঙ্গে বাসটা আরো স্পিড নিয়ে পাগলের মতো ছুটতে লাগলো। আর ওরা আমার চোখের সামনে শুভকে তুলে ওই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে চলন্ত বাস থেকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিল। মাগো, আমার চোখের সামনে ওরা শুভকে ফেলে দিল। আমি কিচ্ছু করতে পারলাম না মা, কিচ্ছু করতে পারলাম না। আমার গলা দিয়ে তো কোনো শব্দই বেরোলো না। আমি চোখ বন্ধ করে ফেললাম। তারপর ওদের একজন আমাকে বলল, চোখ বন্ধ করবি না, দেখ তোকে নিয়ে আমরা কেমন খেলা খেলি। তারপর জানো মা, এক টানে আমার চুড়িদারটা ছিঁড়ে ফেললো। আমি দুহাত দিয়ে ওদের আটকাবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ওরা সকলে মিলে চেপে ধরে আমাকে বাসের মেঝেতে শুইয়ে দিল। ওদের গায়ে খুব জোর। আমি হাজার চেষ্টা করেও ওদেরকে আমার শরীরের ওপর থেকে সরাতে পারলাম না। আমি ওদের হাতের খেলনা হয়ে গেলাম গো মা, খেলনা হয়ে গেলাম। ওরা খেলতে লাগলো আমাকে নিয়ে। প্রথমে একজন, তারপর একজন, তারপর সবাই মিলে। আমার খুব কষ্ট হচ্ছিল মা, খুব লাগছিল। আমি চেঁচিয়ে বলতে গেলাম, আমার ছেড়ে দাও, আমার বড্ড লাগছে, কিন্তু পারলাম না। ওরা এর মধ্যেই আমার মুখটা বেঁধে দিয়েছে, পা দুটো। আমার বড্ড লেগেছে গো মা। আচ্ছা মা, তোমার কি শুনে কষ্ট হচ্ছে? ওদের কিন্তু একটুও কষ্ট হলো না। ওরা কত রকমের খেলা জানে, ওদের কত যন্ত্রপাতিও ছিল গো মা। তাই দিয়ে ওরা আমাকে ছিঁড়লো, কাটলো, আমার শরীরের কত কি টেনে আনলো, কত কি ভেঙে দিল। আমার মনে হলো ছোটবেলায় একবার বাজিতে আমার হাতটা একটু পুড়ে গেছিল, তাই দেখে বাবার কি কান্না। একবার ওষুধ দিচ্ছে তো একবার বরফ দিচ্ছে, একবার বরফ দিচ্ছে তো একবার ফু দিচ্ছে, আর মুখে বলছে, এই তো এই তো এই তো আমার সোনা মা, এক্ষুনি সেরে যাবে। তোমার মনে আছে মা সেই দিনটার কথা? কিন্তু ওদের চোখে জল এলো না গো। ওরা সবাই মিলে একটা অদ্ভুত শব্দ করছিল। আমি ভয় পেয়ে খুব জোরে চেঁচাবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। একজন খুব জোরে আমার মাথাটা ঠুকে দিল। তারপর আমার সব অন্ধকার হয়ে গেল। আর কিচ্ছু জানি না। আমি এখন জানি না মা,
আমি আমি কোথায় শুয়ে আছি? আসলে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। ওদের ওদের কোনো শব্দও পাচ্ছি না। মা, মা গো, ওরা বোধহয় আমাকেও বাস থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে শুভরই মতো। কি জানি কোথায় পড়ে আছি। আমার আমার সমস্ত শরীরটা ভেজা, বৃষ্টির জলে না রক্তে জানি না। ওরা তো আমায় নিয়ে অনেক কাটাছেঁড়া করেছে, রক্ত হতে পারে। এখন নিশ্চয়ই অনেক রাত্রির, চারিদিকে কোনো শব্দ নেই, শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে অনেক দূর থেকে গাড়ির আওয়াজ। মা, ও মা, শুভ কি আমার মতোই রাস্তায় পড়ে আছে? মা, ওর পাশেও তো কেউ নেই। আমি যে আমি যে কিছুই করতে পারছি না, আর করতেও পারবো না। আমি তো কোনো আওয়াজই করতে পারছি না, হাত পাও নাড়তে পারছি না। ওরা ওরা কেন এমন করলো গো মা? আমি তো ওদের চোখেও দেখিনি। তবে তবে কিসের আনন্দ মা, কিসের উল্লাস? মা, ওরা কি কালকে আবার একটা মেয়েকে এমন কষ্ট দেবে? কোন মেয়েটা? মা গো, এই চিঠিটা আমি মনে মনে লিখছি। আমি তো তোমার হাতে দিতে পারবো না, তাই আমি যে হারিয়ে গেছি গো মা, সকলের কাছ থেকে হারিয়ে গেলাম। মাগো, ছুটকিকে যেন হারিয়ে পেল না মা। ওকে তোমার বুকের ভেতর আগলে রেখো। দেখো ও যেন আমার মতো কষ্ট না পায়, তাহলে আমারও বড় কষ্ট হবে। আমার ঘুম আসছে মা, গভীর ঘুম। তোমাদের বড্ড দেখতে ইচ্ছা করছে। না মা, আর জন্মে আমি মেয়ে হব না মা। মেয়ে হওয়া খুব কষ্ট। আর জন্মে আমি তোমার ছেলে হব মা। তোমাদেরকে আমি আগলে রেখে দেব আমার বুকের ভেতর। মা গো, বড্ড কষ্ট হচ্ছে আমার। সমস্ত শরীরটা জ্বলে পুড়ে ছিঁড়ে যাচ্ছে। মা গো, আমার বড্ড লেগেছে মা, খুব লেগেছে গো, খুব।